নমস্কার, দ্য বাংলা রিপোর্টে সকলকে স্বাগতম। একটি বড় খবর নিয়ে আজকের এই পুরো এপিসোডটা সাজিয়েছি। আশা করছি সবার ভালো লাগবে। কয়েক সপ্তাহ আগে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের দিকে গোটা বিশ্বের নজর ছিল। অনেকে আশা করেছিলেন সেই বৈঠকের পরে ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো পথ বেরিয়ে আসতে পারে। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশই ততটা আশাবাদী ছিলেন না এই বৈঠক নিয়ে। আমরাও যারা কলকাতাবাসী তারাও প্রথমে আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু বন্ধুরা পরে আপনারাও দেখেছেন নানা হিসেব নিকেশ পাল্টে যাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন হামলা হচ্ছে। তাই এই শান্তি আলোচনা কি হবে না হবে ভারতবাসীর মতো আমরাও উদ্বিগ্ন। তবে তাও অনেকে উৎসুক ছিলেন পুতিন ট্রাম্প সাক্ষাৎ নিয়ে। সেই বৈঠকে কি কথা হয়েছে, কিন্তু গোপন কথাবর্তন পুতিন জানালেন, মোদিকে সব খুলে বলেছেন তিনি। পুতিন দাবি করেন ট্রাম্পের সঙ্গে গাড়িতে আলাপচারিতা ছিল মাত্র কিছু মিনিটের, ইংরেজিতে কুশল বিনিময়, কিন্তু তারও বিস্তারিত নাকি জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে একসঙ্গে ছিলেন মোদি আর পুতিন। শুধু তাই নয়, একই গাড়িতে প্রায় ৪৫ মিনিট ভ্রমণ, তারপর ১ ঘন্টার দ্বিপাক্ষিক বৈঠক। সেখানেই আলাস্কা বৈঠকের ভেতরের খবর তুলে ধরে রুশ প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্প বলেছিলেন ভারতের ট্যারিফ নাকি তাকে বৈঠকে রাজি করিয়েছিলেন পুতিন, কিন্তু রাশিয়া তো আমদানির হিসাব বলছে এই দাবি সম্পূর্ণ হাস্যকর। ইউক্রেন যুদ্ধ থামার বদলে আরও তীব্র হচ্ছে রুশ হামলা, আর সেই আবহে পুতিন মোদি গাড়ি বৈঠক এখন নতুন রহস্য ছড়াচ্ছে। আসলে কি বলেছিলেন ট্রাম্পকে, যা মোদিকে শোনালেন পুতিন? আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। অর্ণব মুখার্জি, দ্য বাংলা রিপোর্ট।